আজ আমরা একটু অন্যরকম আনন্দে মেতেছিলাম। বাচ্চাদের হইচই, ফুচকার সেই চেনা স্বাদ, কোল্ড কফির শীতল ছোঁয়া আর নৌকায় ভেসে যাওয়া সব মিলিয়ে যেন এক অন্যরকম দুনিয়া। শহরের কোলাহল থেকে একটু দূরে এই মেলা যেন এক টুকরো শান্তি। বাচ্চারাও খুশিতে ডগমগ আর আমাদের মনেও ফিরে এলো ছোটবেলার সেই দিনগুলো। বেলুনে ফাটানোর সময় বাচ্চাদের সেই উচ্ছ্বাস, আর আমার বর যখন হাল ধরল নৌকার, মনে হচ্ছিল সময়টা যেন একটু থেমে যাক। সত্যি বলতে এরকম একটা দিন আমাদের খুব দরকার ছিল। ব্যস্ততার মাঝে নিজেদের জন্য একটু সময় বের করে একসাথে এগুলোকে সুন্দর মুহূর্ত কাটানোর এই স্মৃতিগুলো সারা জীবন মনে রাখার মতো। আর হ্যাঁ, মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ল সেই মাটির হাঁড়ি পাতিলের দেখা, কেমন যেন এক অন্যরকম ছোঁয়া, তাই না? এই ব্যস্ত শহরে এরকম একটা দিন যেন এক অন্যরকম উপহার, আর সে একটু মিষ্টিমুখ। তাই সব মিলিয়ে আজকের দিনটা খুবই ভালো কেটেছে আমাদের। তো দেখতেই পারছো আমরা খুবই আনন্দ করতেছিলাম, আমরা হাজব্যান্ড ওয়াইফ খুবই খুশি। তো এই জীবনের প্রথম সে আমার মাথায় ফুল পরিয়ে দিচ্ছিল, তো আমি খুব, আমার ভিতরে এক্সাইটমেন্ট কাজ করতেছিল। তো আমার কাছে ওই ফুলটা ভালো লাগেনি, তাই এই ফুলটা মাথায় দিয়েছিলাম। দুই পাশে দুইটা শিঙের মতো দেখা যাচ্ছে। তারপরে এখানে এসে একটু নৌকার টিকিট কেটে নিচ্ছিলাম, নৌকায় চড়বো। আর এখানে আধা ঘন্টা নৌকায় চড়তে হলে 200 টাকা দিতে হয়। যাই হোক, সব মিলিয়ে খুবই ভালো লাগছিল দিনটা। তো আমরা সবাই এক এক করে নৌকায় উঠে যাচ্ছিলাম। আর সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে বেশিক্ষণ নৌকার মধ্যে উঠতে পারিনি, অনেক মশার কামড়ানিতে চলে আসতে হয়েছে। সন্ধ্যার মধ্যে না যেয়ে যদি বিকেল টাইমটাতে যাওয়া হতো তাহলে সব মিলিয়ে ভালো লাগতো। আর আমাদের সাথে সাথে তো আমার বাচ্চারাও খুব এক্সাইটেড ছিল। তারপর নৌকা থেকে ঘুরে এসে এখন আসছি বেলুন ফাটানোর জন্য। তো আমি ট্রাই করতেছিলাম, বেশি একটা পারি নাই, খুব অল্প বেলুন ফাটাইতে পারছি। তো আমার হাজব্যান্ড বলতেছিল, দাও, তোমাকে দিয়ে হবে না, আমি করি। তো উনিও বেশি একটা পারে নাই। তারপরে আবার আমার ছেলের পালা, ওর তো ফুটাইতেই হবে, সব জায়গায় ওর বা হাত দিতেই হবে। তারপর আমাদের বেলুন ফুটানো শেষ। এখন আমরা একটু ঘুরে ফিরে কিছু খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব। এখানে দেখতেছিলাম ঘর সাজানোর অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে, অনেক ভ্যারাইটি আছে এই মেলার মধ্যে। তারপর ঘুরতে ঘুরতে একটু গরম লেগে গিয়েছে, এখানে এসে একটু কোল্ড কফি খাওয়ার ট্রাই করলাম। আর ওর জন্য আমি খেতে পারলাম কই, ও আমার হাত থেকে নিয়ে গিয়েছে। যাই হোক, কোল্ড কফি খাওয়া শেষ করে এখানে এসেছিলাম একটু ফুচকা খাওয়ার জন্য। আর ফুচকা তো মেয়েদের ইমোশন, যাই হোক না কেন, ফুচকা না হলে তো চলে না। বাইরে বের হলে একটু ফুচকা খেতেই হয়। আর ওই ধার্মিক পাড়া